থেকে একটা ফোন পাই, উড়োফোন, হোয়াটসঅ্যাপে ভয়েস কলে আমার অকথ্য ভাষায় গালাগালি দেয়, এমনকি আমার মেয়েকে স্কুল থেকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে, আমার স্ত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে, এমন একটা অভিযোগ পাই আমি। মানে আমার একটা হুমকি দেয়। কেন কি জন্য তাও জানি না, আমি তার চিনিও না। নাম্বারটা এসেছিল, নাম্বারটা নিয়ে আমি থানায় জিডি করি তার ফার্স্ট সকালেই। তারপরে আপনার সে তার পরের দিনও কোনো উত্তর দেয়নি থানা। তারপর আবার স্কুল থেকেও আবার থানায় জিডি করা হয়। এখনো পর্যন্ত কোনো কিছুই আমার সুরাহা হয়নি। কেন কি বৃত্তান্ত কিছুই জানি না। নাম্বার বেসিকে আমি খুঁজে পেলাম, এই ছেলেটার নাম আক্তারুল শেখ, বাড়ি হাকিমপুর, আমার যার সাথে আমার কোনো রিলেশান নেই, কোনো ব্যবসায়িক আত্মীয়তা, দুশ্মনী, কোনো কিছুই রিলেশান নেই। কিন্তু হঠাৎ করে কেন আমার এরকম একটা যাই 5 বছরের একটা মেয়ে, তাকে রেপ করতে যাচ্ছে, স্কুল থেকে তুলে নিয়ে যাবে। তার সোমবারে পরীক্ষা, সে পরীক্ষা দিতে যেতে পারছে না স্কুল, এই 4 দিন, তার 3 দিন স্কুল যেতে পারছে না। স্কুল থেকে ফোন করছে, স্কুলে আসছে না কেন। স্যারেদের সাথে বললাম, স্যারেরাও একটা লিখিত দিয়েছে থানায়, জিডি করেছে স্যারেরাও স্কুলের প্যাডে লিখে। তবু এখনো পর্যন্ত থানা এখনো আমার কোনো স্টেপ নিয়েনি। যার নাম বললেন আক্তারুল শেখ, আক্তারুল শেখ, এর সাথে আপনার এই বিবাদ কেন? কোনো বিবাদ নেই, আমি ওকে চিনিই না, কোনোদিন দেখিনি, আমি আমার পরিবারের কেউ দেখিনি। আমি কি বলবো, আমার সঙ্গে কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, কারোর সাথে সম্পর্ক নেই ওর। আপনি তো ব্যবসা করেন? আমি ব্যবসা করি, আমি টাওয়ারের একটা এমটি, আমার বাড়িতেই টাওয়ার। আর বাইরে কলকাতায় আমি ফর সিলিংয়ের কাজ করি, ফ্লোর সিলিংয়ের কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। তাছাড়া আমার অন্য কোনো 2 নম্বরই ব্যবসা কোনো কিছুই নেই। সে কি আপনার কাছে কোনো টাকা পণ দাবি করছে? না না, ওসব কিছু বললো না। শুধু বলছে তোর মার্ডার করবো বিথারি পেলে, তোর বউকে, তোর স্কুলে তোর বউ রাখতে আসে, তোর বাচ্চাকে তুলে নিয়ে রেপ করবে, তোর বউকে তুলে নিয়ে রেপ করবে। আমার অপরাধ কি? অপরাধ কিছুই জানি না আমি। ওই ছেলের নাম কি? ওর নাম আক্তারুল শেখ, কোথায় বাড়ি? হাকিমপুর বাড়ি। আপনার ওর বাপের নাম মুসলিম শেখ। আমি পরে যা খোঁজ নিয়ে পেলাম, তাও ফোনপের মাধ্যমে আপনার আমি ওর নামটা বার করেছি। তাছাড়া আমার কাছে কিছুই ছিল না। প্রথমে যখন প্রথম দিন 13 তারিখে যখন জিডি করি, তখন শুধু নাম্বার দিয়ে জিডি করেছে। 14 তারিখে যখন আমি 14 তারিখে যখন আমি মাস্টাররা যখন স্কুলে যাচ্ছে না আমার বাচ্চা, তখন মাস্টাররা স্কুলের প্যাড দিয়ে আবার একটা জিডি করে। তখন আমি নাম ঠিকানা সব দিয়েছি থানায় নাম ঠিকানা দিয়েছি, যে আমরা ফোনপের মাধ্যমে এইটা পেয়েছি, এই নাম। থানা কিন্তু সেই একদিনে কোনো নামই ঠিকানায় কিছুই পাইনি। থানা আমার কোনো স্টেপ নেয়নি, শুধু বলল, আমি সব কিছু বলছি, তাও আমার কথাও প্রথমে শুনিনি। শুধু বলল তুমি ওর কাছে ফোন করবে না, ও তোমার কাছে ফোন করবে না। আমার ফোনটা নিয়ে আমার সেই যত ডকুমেন্টস ছিল, আমার ওর যে হোয়াটসঅ্যাপে কল করেছে, ভয়েস পাঠিয়েছে, সেইগুলো ফটাফট পুরো ওটা উড়িয়ে দিল, ব্লক করে ওটা ডিলিট করে দিল। হ্যাঁ, দিয়ে শেষ। সেই 13 তারিখে আপনার 8টার দিকে যে অফিসার ছিল, ডিউটি অফিসার টেবিলে, হ্যাঁ ডিলিট করে দিয়েছে। তাও আমার 3টে ভয়েস আছে, ওর ভয়েস 3টে, আমার যেগুলো অল্প ভয়েস 3টে আছে আপাতত। আর আমার আপাতত সব থানার থেকেই ডিলিট করে দিয়েছে। তার 14 তারিখে আমি যখন গিয়েছি, যে ডিউটি অফিসার আছে সে কিছুই জানে না। আমি গিয়ে কেস নাম্বারটা দিলাম, যে স্যার এটা কি করেছেন। বললো আমার কাছে কোনো নেই, তুমি আবার জমা দাও আমার কাছে। এত বড় একটা কেস, তার কাছে কিছু, একটা বাচ্চা মেয়ে ধর্ষণ করে গেছে বিনা অপরাধে, আর সেই জিনিস ও ডিউটি অফিসার কিছুই জানে না। আমার আবার জেরক্স করে দিতে হলো, স্কুলের তরফ থেকে এটা আবার জেরক্স করে দিতে হলো, সব কিছু আবার দ্বিতীয়বার দিতে হলো। এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই, কেন আমার ওই সন্ত্রাসী হোক, যাই হোক, আমি তোকে চিনিই না, সে যাই হোক, স্মাগলার হোক, আমি সে বলতে যাচ্ছে না কি কি জানি না, সে কেন আমার বললো, এটা সুষ্ঠু সমাধান আমি একটু চাই।